হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু রিজনিং নিয়ে। তো দেখো, গতকালের যে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল তার সঠিক উত্তর কোনটি? তো 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে? যদি সাহেব সুজনের থেকে ছোট কিন্তু গৌরাঙ্গের থেকে বড় হয়, গৌরাঙ্গ দীপায়নের থেকে বড় এবং পার্থ গৌরাঙ্গের থেকে বড় কিন্তু সাহেবের থেকে ছোট হয়, তবে সব থেকে ছোট কে? 4টি অপশান দেওয়া আছে। অপশান 1-এ আছে সাহেব, অপশান 2-এ গৌরাঙ্গ, অপশান 3-এ পার্থ, অপশান 4-এ দীপায়ন। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কেমনভাবে বের করব দেখো। তো প্রথম বাক্যে কি বলেছে? যদি সাহেব সুজনের থেকে ছোট কিন্তু গৌরাঙ্গের থেকে বড়, তাহলে এই বাক্যটার মধ্যে সব থেকে ছোট কে হচ্ছে? গৌরাঙ্গ। গৌরাঙ্গ সব থেকে ছোট। তার আগে কি হচ্ছে? সাহেব হচ্ছে, এবং সাহেবের আগে কি হচ্ছে? সুজন। কি বলেছে দেখো, সাহেব সুজনের থেকে ছোট, তাহলে সাহেব সুজনের থেকে ছোট কিন্তু গৌরাঙ্গের থেকে বড় হয়, কিন্তু এই সাহেব গৌরাঙ্গের থেকে বড় হয়। গৌরাঙ্গ দীপায়নের থেকে বড়, তাহলে গৌরাঙ্গ কার থেকে বড়? দীপায়নের থেকে বড়। যেগুলো বড় সে তাদেরকে আমরা আগে রেখেছি। এবং পার্থ গৌরাঙ্গের থেকে বড় কিন্তু সাহেবের থেকে ছোট, তাহলে পার্থ। এই দেখো, প্রথমে কি করেছি আমরা? যারা বড় তাদেরকে সবার প্রথমের দিকে রেখেছি এবং পরপর সাজিয়ে নিয়েছি। তো তাহলে এখানে কি বলছে? সব থেকে ছোটকে, তাহলে সব থেকে ছোট হচ্ছে আমাদের এই দীপায়ন। তো অপশান 4 সঠিক উত্তর। তো আজকের আমাদের 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। সাহেব বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো। তারপর সে প্রথমে ডান দিকে ঘুরে দাঁড়ালো এবং তারপর 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো অপশান এতে দিয়েছে উত্তর পূর্ব, অপশান বিতে দক্ষিণ পশ্চিম, অপশান সিতে উত্তর পশ্চিম, অপশান ডিতে দক্ষিণ পূর্ব। তো বাড়ি যদি এইটা হয়ে থাকে, সাহেব বাড়ি থেকে বেরিয়ে কি করেছে? সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো। তো ম্যাপে আমরা কেমনভাবে করি? এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, আর এটা পূর্ব। অনেক স্টুডেন্ট এই পশ্চিম দিক আর পূর্ব দিকটা গুলিয়ে ফেলে। তো ওটা কি করবে? ভারতের যে ম্যাপটা থাকে আমাদের, ভারতের ম্যাপের পশ্চিমবঙ্গ কোন দিকে থাকে? এদিকটাতে থাকে। তো পশ্চিমবঙ্গ যদি এদিকটা থাকে, তো ওটাকে তোমরা আবার পশ্চিম দিক ভেবে নিও না, ওটা হবে পূর্ব দিক। ওটা পূর্ব দিক। তার কারণ আছে। এই পশ্চিমবঙ্গকে আমরা কেন পশ্চিমবঙ্গ বলছি? কারণ এটা বাংলাদেশের সাপেক্ষে পশ্চিম দিকে পড়ছে, সেই জন্য এটাকে আমরা পশ্চিমবঙ্গ বলছি, কিন্তু এটা আসলে পূর্ব দিকে অবস্থিত ভারতের ম্যাপের। কি বলছে দেখো, সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো। তাহলে দক্ষিণ দিক কোন দিকটা? নিচের দিকটা হচ্ছে। তো দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো। তারপর সে প্রথমে ডান দিকে ঘুরে দাঁড়ালো। তো এপাশ থেকে যদি এদিকে হাঁটে, তো মুখটা কোন দিকে থাকছে? এই দিকেই থাকছে। তো এদিকে যদি থাকে, তাহলে আমাদের ডান দিক কোন দিকটা হবে? এদিকটা। তো কী বলছে? ডান দিকে ঘুরে দাঁড়ালো। সে কিন্তু চলে যায়নি, এখানে ডান দিকে ঘুরেছে। এই দিকে তার মুখটা ছিল, সে এখন এই দিকে দাঁড়িয়েছে। ঠিক আছে। তারপর 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো। ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এভাবে ঘুরে, কিন্তু কি বলছে? এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, মানে এদিকে ঘোরাতে হবে আমাদের। দক্ষিণ দিকে তাকিয়ে আছে। তো তাকানোর পরে কি বলছে? 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো। তো এইভাবে যদি আমরা এটাকে ভাগ করে নিই, এটা 90 ডিগ্রি ঘুরে গেল ঘড়ির কাঁটার বিপরীতে। তারপরে কি হবে? এটা 45 ডিগ্রি ঘুরে গেল। তাহলে মোট কত হচ্ছে? 135 ডিগ্রি ঘুরে গেল। তো তাহলে সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? এ পাশটা যদি উত্তর হয়, এ পাশটা যদি দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব, তাহলে কোন দিক হচ্ছে? এদিকটা মুখ করে যে দাঁড়িয়ে আছে, দক্ষিণ পূর্ব। তাহলে আমাদের সঠিক উত্তর কি? অপশান ডি সঠিক উত্তর। আচ্ছা, 2 এর কোশ্চেনটা কি বলছে দেখো। 25
36, 49, 64, তারপরেই আছে কোশ্চেন মার্ক। তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা সেটা বের করে নিতে হবে এবং এই সংখ্যাগুলো পরস্পরের সাথে কেমনভাবে সম্পর্কিত আছে সেটা দেখে নিতে হবে। তো 25-এর সাথে কত যোগ করলে আমরা 36 পাবো? 11 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 36। 36-এর সাথে কত যোগ করলে 49 পাবো? 13 যোগ করলে। এবং 49-এর সাথে কত যোগ করলে আমরা 64 পাবো? 15 যোগ করলে। তাহলে 64-র সাথে কত সংখ্যা আমরা যোগ করলে সঠিক উত্তরটা পাবো? দেখো এই যে 11, 13, 15 যোগ করছি, এদের মধ্যে তো রিলেশনটা আছে, কি হচ্ছে +2 করে সংখ্যা আমাদের এগিয়ে তারপরে যোগ হচ্ছে। তো 15-র সাথে যদি +2 আমরা যোগ করি তাহলে কত পাবো? 17। এই 17 হচ্ছে 64-র সাথে যোগ করলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। তো 81 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান বি। দেখো 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে, পি হচ্ছে কিউ এবং আর এর ভাই, এস হচ্ছে আর এর মা, টি হচ্ছে পি এর পিতা, তাহলে নিচে দেওয়া কোন বক্তব্যটি নিশ্চিন্তভাবেই সঠিক নয়? এখানে কি বলেছে? সঠিক নয়, বলেনি যে এটা এখানের মধ্যে কোন বক্তব্যটি সঠিক বলেছে সঠিক নয়। তাহলে এখানের মধ্যে 3টে অপশান হবে সঠিক আর একটা হবে সঠিক নয়। যখন কম্পারেটিভ এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো আসবে খুব সাবধানে কোশ্চেনগুলো আগে মন দিয়ে পড়বে, পড়ার পর তারপরে সলভ করার চেষ্টা করবে। নয়তো অনেক স্টুডেন্ট কেমন করে একেবারে সহজ সাধারণ কোশ্চেনগুলো নিজেদের দেখার ভুলে কিংবা বোঝার ভুলে অনেক সময় ভুল করে চলে আসে। তো এই ধরনের কোশ্চেনগুলো খুব সাবধানে আগে পড়বে, শান্ত মাথায় খুব ভালোভাবে পড়ে তারপরে সলভ করবে। তো দেখো কি বলছে, পি হচ্ছে কিউ এবং আর এর ভাই, তাহলে পি হচ্ছে ভাই কার? কিউ এবং আর, এদের ভাই। তো এরা তিনজনই কী হচ্ছে? ভাই বোনের সম্পর্কে আছে। এবার কিউ আর হয়তো মেয়েও হতে পারে, তো এটা এখন আমরা বাদ দিলাম। তাহলে পি হচ্ছে ভাই কিউ এবং আর এর। এস হচ্ছে আর এর মা, এস হচ্ছে আর এর মা, আর এর যদি মা হয় তাহলে কিউ এবং পি এরও মা হবে এস। টি হচ্ছে পি এর পিতা, এই টি হচ্ছে পি এর পিতা। পি এর পিতা মানে কে? কিউ এবং আর এরও পিতা। এবং তাহলে এস যদি এদের মা হয়, টি যদি এদের পিতা হয়, তাহলে এরা কি হচ্ছে? স্বামী স্ত্রী হচ্ছে, টি এর স্ত্রী এস হচ্ছে। তাহলে এখানে কি বলছে দেখো, তাহলে নিচে দেওয়া কোন বক্তব্যটি নিশ্চিন্তভাবেই সঠিক নয়? তো আমরা এটা পুরো সম্পর্কটার মধ্যে ক্লিয়ার হয়ে গেলাম। তো অপশান এতে কী বলছে দেখো, এস হচ্ছে পি এর মা, এস হচ্ছে পি এর মা, এটা সঠিক। টি হচ্ছে কিউ এর স্বামী, টি হচ্ছে কিউ এর স্বামী, এটা ভুল। টি হচ্ছে কিউ এর পিতা, টি হচ্ছে কিউ এর পিতা, এটাও ঠিক। টি হচ্ছে এস এর স্বামী, টি হচ্ছে এস এর স্বামী, এটাও ঠিক। তাহলে এখানের মধ্যে সঠিক উত্তর কোনটি? অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে, দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে, সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা সিরিজের প্রশ্নচিহ্নের স্থানে বসবে। পরপর সংখ্যা দিয়ে দিয়েছে 5, 10, 17, 26, তারপরেই আছে কোশ্চেন মার্ক। তো এই 4টে অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। তো দেখো কেমনভাবে এটা পরস্পরের সাথে সম্পর্কে আছে এরা। 5-এর সাথে কত যোগ করলে 10 পাবো? 5 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 10। 10-এর সাথে কত যোগ করব? 7, তাহলে কত পাচ্ছি? 17। 17-র সাথে কত যোগ করলে 26 পাবো? 9 যোগ করলে 26 পেয়ে যাচ্ছি আমরা। তো 26-এর সাথে কত যোগ করতে হবে আমাদের সংখ্যা? তাহলে প্রত্যেকটা সংখ্যা, এই যে 5, 7, 9 রয়েছে, এগুলো কি হচ্ছে? +2 করে এগিয়ে আছে। তো 9-এর সাথে যদি আমরা +2 এগিয়ে দিই তাহলে কত হচ্ছে? 11। তাহলে যোগ করলে কত হবে? 37। তো আমাদের সঠিক উত্তর কি? অপশান সি, 37। দেখো 5-এরটা কি বলছে, নিচে দেওয়া চিত্রে মোট কতগুলি ত্রিভুজ রয়েছে?
চিত্রটা একটু বেঁকে গেছে, বুঝলে? তো বুঝতে তো অসুবিধা হয়নি। দেখো এই যে এখানে যে একটু যে ফাঁকা, এটাও একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে, কিন্তু এই জিনিসটা এখানে হবে না। এটা চিত্রটা কেমন হবে? এই রকমভাবে হবে। এইভাবে হবে চিত্রটা, তো এই ফাঁকাগুলো হবে না। তো দেখো ত্রিভুজটা গনে দেখো, 1 নাম্বার ত্রিভুজ, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8 এবং 9। তাহলে মোট ত্রিভুজ সংখ্যা কটি? অপশান এ 9টি। দেখো 6-এর কোশ্চেনটা কি বলছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি কি বসবে। তো জিজ্ঞাসা কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। তো অপশানও আমাদের দেওয়া আছে। তো দেখো এটা কেমনভাবে করা আছে। প্রথমে আমরা এ থেকে শুরু করলাম, এ দেওয়া আছে, তারপরে ই, তারপর আই, তারপরে আছে কোশ্চেন মার্ক, তারপর কিউ, তারপর ইউ, তারপরে আছে ওয়াই, তারপরে আছে আবার কোশ্চেন মার্ক। তো এ থেকে ই এর ডিস্টেন্স কতটা? তাহলে কোন কোন অ্যালফাবেটগুলোকে বাদ দিয়েছে? এ নিয়েছে আমাদের, তাহলে বি সি ডি, তারপর আবার ই রয়েছে, তাহলে ইটাকে আবার নিয়েছে। 3টে অ্যালফাবেট মিডিলের বাদ দিয়েছে। তারপরে দেখো ই এর পর এফ জি এইচ আই, দেখো আই নিয়েছে এখানে, তাহলে 3টে অ্যালফাবেট মিডিলের বাদ গেছে। তো সেই হিসেবে এটা পুরোটা করা আছে। দেখো আইয়ের পরের অ্যালফাবেট 3টে আমরা বাদ দিয়ে দেব, জে কে এল, তারপর আসবে এম, তাহলে এই 3টে অ্যালফাবেট বাদ গেল, তাহলে আসছে কে? এম। তো এখানে কে বসবে? এম। তারপর দেখো এন ও পি, 3টে অ্যালফাবেট বাদ, কিউ, আর এস টি, তারপর আসছে ইউ, 3টে অ্যালফাবেট বাদ, ভি ডাব্লিউ এক্স, তারপর আসছে ওয়াই, তারপর জেড, এ বি, তারপর আসছে সি। তাহলে এখানে কি হচ্ছে? সি। তাহলে আমাদের অপশান কি হবে? অ্যাকচুয়াল অপশান আমাদের এম সি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অপশান কেমনভাবে দেওয়া আছে? এল এম, বি এম, সি এম, কে এম। কারণ আমরা এইভাবে সলভ করছি না, তো প্রথমে আমাদের সঠিক উত্তর এম সি দেওয়া কথা, কিন্তু এখানে অপশানে যখন এইভাবে দেওয়া আছে, তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। দেখো 7 নাম্বার কোশ্চেনটা কি বলছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানের লুপ্ত পদটি কী হবে। তো এখানে কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এইগুলো পরস্পরের সাথে কেমনভাবে সম্পর্কে এই সংখ্যাগুলো বেরিয়েছে, তো আমাদের দেখে নিতে হবে। এই 8-এর সাথে এই 6 গুণ করে নেব, মানে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা গুণ, এবং সাইডের দুটো সংখ্যা গুণ করব। তারপর এদের গুণফলগুলো পরস্পরের সাথে বিয়োগ করে নেব। দেখো 8 6 কত হয়? 48, মাইনাস 6 2 12, তাহলে এটা কী হচ্ছে আমাদের? 36 বেরিয়ে গেল মিডিলের সংখ্যা। তো একইভাবে দ্বিতীয়টা করে নেব। 27 কত? 56, মাইনাস 5 2 10, তাহলে কত হচ্ছে? 46। দেখো মিডিলের সংখ্যাটা বেরিয়ে গেল। তো একইভাবে তৃতীয় নম্বরটাও বের করে নেব। 7 10 70, মাইনাস 4 6 24, কত হচ্ছে এদের বিয়োগফল? 46। তো অপশান বি আমাদের সঠিক উত্তর। তো স্টুডেন্ট দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে, 16:56 =32 কত। তো অপশান এতে দিয়েছে 96, অপশান বিতে 112, অপশান সিতে 118, অপশান ডিতে 128। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এর সঠিক উত্তর কোনটি আমায় কমেন্টে জানাও। আজ ক্লাস এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধে থাকলে কমেন্টে জানাও।